আজকের তরুণদেরকে অনেকেই তিরস্কার করে বলবার চেষ্টা করছেন, আমাদেরকে পড়া ছাড়া যাই দিবে সেটাই আমরা করে দেখাবো। আসলে কথাটা অনেকটা বাস্তব হলেও আবার অবাস্তবের পর্যায়েও পড়ে। আমরা যদি এভাবেও বলতে পারি বিষয়টাকে, যারা পড়তে জানে তারা লড়তেও জানে। বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, অনাচার, অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই। সাথে আছি আমি তামিম হুসাইন শাও। আজকের তরুণরা দেখিয়ে দিয়েছে শুধু একটা রাষ্ট্রকে শুধুমাত্র হচ্ছে রাষ্ট্রের প্রধানকে সরানো বা এই জাতীয় কোনো কিছু না। রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্ব, রাষ্ট্রকে নতুনভাবে গোছানোর যে দায়িত্বগুলো, সেগুলো কিন্তু নিজ কাঁধে তুলে নিয়েছে নিজ নিজভাবে। কেউ কেউ বলতে হয়নি, কেউ ইনফ্লুয়েন্স করতে হয়নি, এমনও করতে হয়নি যে পারিবারিক কোনো শিক্ষা দিতে হয়েছে, এমন কিছু করতে হয়নি। জাস্ট ভালোবাসা, অন্তরে ভালোবাসা থেকে দেশটাকে নতুন করে স্বাধীন করবার চেষ্টা করেছে, সেই দেশটাকে আবার গোছানোর চেষ্টা করেছে। সেই গোছানোর মাঝখানে আবার দুর্যোগের ঘনাঘটা দেখা দিয়েছে। সেই দুর্যোগ থেকে কিভাবে মোকাবেলা করা যায়, দুর্যোগ থেকে কিভাবে ওঠা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছে। লাখ লাখ মানুষকে সহায়তা করবার জন্য ছুটে যাচ্ছে ঢাকা থেকে নোয়াখালী, ফেনী এই সকল অঞ্চলে। অনেকে সাঁতার জানে না, নিজে সাঁতার জানে না, অন্যকে বাঁচানোর চেষ্টা করছে। এটাই তো আমরা চাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম এমন বাংলাদেশ, যে বাংলাদেশে আমাদের তরুণরা হয়ে উঠবে সবচেয়ে উদ্যমী। তাই আমি কয়েকদিন আগে বলেছিলাম একটা কন্টেন্টে যে বাংলাদেশে প্রায় 1.5 কোটির ওপরে হচ্ছে বেকার যুবক রয়েছে। এই বেকার যুবকদের আমরা আসলে কাজে লাগাতে পারি না। আমাদের যে সরকার ছিল সে কাজে লাগাতে পারেনি। এই জন্য আমরা বেকারদেরকে এই বেকার বলে খেপিয়েছি বা বেকার বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছি। আমরা আসলে বেকারদেরকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছি, আমি এটিই বলবো। কারণ আজকে যাদেরকে আমরা বেকার বলছি, তারা প্রত্যেকের জায়গা থেকে, কোনো না কোনো জায়গা থেকে সে প্রতিভাবান। সেই প্রতিভাগুলোকে আমাদের রাষ্ট্র তুলে আনতে পারেনি। আমরা ব্যক্তি হিসেবে তো ব্যর্থ হয়েছি, রাষ্ট্রীয়ভাবেও ব্যর্থ হয়েছি আমাদের তরুণদেরকে চিনতে, আমাদের তরুণদেরকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে। এই তরুণদেরকে নিয়ে আসুন না সুন্দর একটি নতুন রাষ্ট্র গড়ে তুলি, সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, সবুজ শ্যামল, সেই সাথে আধুনিক, সবই পারবে। আজকে দেখুন এই সময়টাতে যখন হচ্ছে একটা দেশ একটা নতুন স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা অর্জনের সময়টাতে নানান ধরনের জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধান করেছে। সেই সাথে যখন আবার দুর্যোগের ঘনাঘটা এসেছে, সেই দুর্যোগ কারা দিয়েছে, কোথা থেকে এসেছে, তাদেরকে ধরে ধরে কিন্তু সাইজ করার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখেছেন বেশ কিছু সাইবার অ্যাটাক কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে আমরা একটা সাইবার ওয়্যারের দিকে যদি আমরা বলি যে এটা একটা সাইবার ওয়্যার বলা যাবে না, বাকি আমরা যদি বলবো যে এটা প্রতিশোধ, বা আমাদের যেই আমরা যদি বলি যে আমাদের উপরে আসা যেই জুলুম অত্যাচার, সেগুলোকে আমরা প্রতিহত করবার চেষ্টা করেছি এগুলোর মাধ্যমে। তো আজকের তরুণরা পারে না এমন কিছু নেই। সেই ল্যাপটপ কম্পিউটারের কিবোর্ড থেকে, মোবাইলের কিবোর্ড থেকে শুরু করে মাটি কাটা পর্যন্ত সবই পারে আজকের তরুণরা। শুধু তাদেরকে সেভাবে কাজে লাগাতে হবে। আমরা অনেক অনেক সময় বলতে শুনেছি, পাবলিক ভার্সিটিতে যারা পড়াশোনা করেন তারা অনেক সময় বলেছেন যে প্রাইভেট যারা পড়াশোনা করেন, প্রাইভেটে তারা ফার্মের মুরগি, এই ধরনের শব্দ ব্যবহার করতে দেখা গেছে। কিন্তু দেখুন না, যখন পাবলিক ভার্সিটির নানান ধরনের জটিলতা চলে আসলো, আন্দোলন একেবারে বন্ধ হয়ে গেল, প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা, প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীরা কীভাবে মাঠে নেমে সেগুলোকে প্রতিহত করেছে, এবং সেই একটা জিনিস কিন্তু করে ছেড়েছে, সেটা হচ্ছে যেই রাষ্ট্রকে নতুনভাবে গড়বার যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কিন্তু পূরণ করবার চেষ্টা করেছে। তাই বলবো, তরুণদেরকে কাজে লাগানোর সময় এসেছে, তরুণদেরকে নিয়ে নতুন বাংলাদেশ গড়বার সময় এসেছে। নতুন বাংলাদেশে তরুণদেরকে অনেক কিছু করবার আছে। আসুন আমরা তরুণদের নিয়ে কাজ করে আমাদের দেশটাকে আরও সুন্দরভাবে সাজাই। বলতে চাই আরও বিভিন্ন পর্বে, বলতে চাই নানান ধরনের জটিলতা সম্পর্কে, ইনফর্ম করতে চাই সাধারণ মানুষকে। সাথেই থাকুন। আপনার যদি বলতে চাই, কিছু বলার থাকে, আমাদেরকে মেসেজ করে বা ইমেল করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চারিপাশ আরও বেশি সুন্দর হয়ে উঠুক।